যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আসো, সে নর্থ সাউথ ইউনিভার্সিটি ওয়েট করলে আমি লন্ডন থেকে আজকে আসছি, দিয়ে দিলাম তোমরা গুলি করো, গুলি করো, পারে না। আমার বাচ্চার ফিউচারের জন্যই আমি আসলে ওর এখানে নিয়ে আসছি, যাতে ও মানে দেখে শিখে যে কিভাবে অধিকারটা আদায় করতে হয়। এই বাংলাদেশের মাটিতে এই কলঙ্কিত অধ্যায়ের অবসান হতে হবে এবং আপামর মানুষ রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে ন্যায্য ন্যায়ের দাবি এবং শান্তির দাবিটা আমি কামনা করছি। রাজনীতিবিদরাই তো দেশ পরিচালনা করবেন, তারা যেন রাজনীতিবিদরা বা ক্ষমতায় যারা থাকবেন তারা যেন জনগণকে দাস মনে না করেন, জনগণকে যেন চাকর বাকর মনে না করেন, জনগণকে যেন সম্মানটা দেন। এই সম্মানটুকু পেলেই সব কিছুর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা মেধার অধিকার চেয়েছিল মেধার ভিত্তিতে তাদের কর্মসংস্থান, তাদের পড়াশোনা, তাদের সব কিছু হোক। তারা কোনো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায় নাই, তারা কারো ক্ষমতাচ্যুতি চায় নাই, তারা চেয়েছিল মেধার মূল্যায়ন হোক। সেই মেধার মূল্যায়ন চাইতে গিয়ে যদি আমাদের সন্তানরা বুলেটবিদ্ধ হয়, প্রকাশে দিনে রাতে হেলিকপ্টারে করে এদিকে সেদিকে যে কোনোভাবে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে, নিরাপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, নিরাপরাধ ঘরের মধ্যে বসে থাকে বউ যারা পরিবার আছে তাদেরকে হত্যা করে, ছোটো ছোটো শিশু যারা অবুঝমান পৃথিবীর আলো দেখেন তাদেরকে হত্যা করেছে। এখন এই আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নাই, আমাদেরও কিছু করার নেই, আমরা ব্যর্থ। এই ছাত্ররা সড়ক আন্দোলন করেছিল, এই ছাত্ররা এখন কিশোর বয়স থেকে তরুণ হয়েছে এবং তার ম্যাচিউর হয়েছে। আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিব না, আমরা তাদের অনুগত হয়ে তাদের হুকুম মতো আমরা কাজ করব এবং আমি বিশ্বাস করি যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আসো, সে নর্থ সাউথ ইউনিভার্সিটি ওয়েট করলে আমি লন্ডন থেকে আজকে আসছি, দিয়ে দিলাম তোমরা গুলি করো, গুলি করো, সবাই। আজকে কোনো কথা নাই, শুধু অল আউট গেম, যে কোনোভাবে দফা একটা দফা একটা দাবি, এক দফা এক দাবি, স্বৈরাচারী কবে যাবি? আমরা মিলিত হবো শহীদ মিনারে। থ্যাংক ইউ। আমার সন্তান আবু সাইদ, আমার সন্তান আসিফ আকবরের সন্তান, আমার সন্তান, আমার সন্তানের রক্তে এই মাটি ভিজেছে। যে অধিকারের জন্য আমার সন্তানের মাটিতে এই বাংলাদেশের 55,000 বর্গমাইল ভিজেছে, সেই মাটিতে স্বাধিকারের উপযুক্ত জয় ছাড়া ছাত্র সমাজ ঘরে ফিরবে না। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? বিবেদনা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা। থ্যাংক ইউ। এক দফা এক দাবি, হাসিনা কবে যাবি? এক দফা এক দাবি। ও কই স্লোগান দেন। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। দেশের ইতিহাসে এই কলঙ্কিত অধ্যায় চিরকাল অক্ষুণ্ণ হয়ে থাকবে। আজ আমরা অভিভাবক হিসাবে এই কলঙ্ক লেপনের জন্য নেমেছি। আমরা চাই এই অন্যায়ের বিচার হতে হবে। এই বাংলাদেশের মাটিতে এই কলঙ্কিত অধ্যায়ের অবসান হতে হবে। লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না, ছি ছি হাসিনা, ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না। নিষ্ঠুরতম বর্বরতম উপায়ে যে দমন করা হয়েছে
বিশ্বের বুকে বাংলাদেশে এক স্বৈরাচারী এক ফ্যাসিবাদ সরকার যে নৃশংসতা দেখিয়েছে, সেই স্বৈরাচারী সরকারের নৃশংসতা, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আজকে একাত্মতা ঘোষণা করতে এই জায়গায় এসেছি। আইনের শাসন পরাভূত হয়েছে, ন্যায় বিচার লুণ্ঠিত হয়েছে, মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে। বাংলাদেশের মানুষ তাই করা ছাড়া এই অন্যায়ের বিচার হবে না। বাংলাদেশের মানুষ ঘরে ফিরবে না। দফা এক দাবি এক স্বৈরাচারের পদত্যাগ, 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 দফা এক দাবি এক স্বৈরাচারের পদত্যাগ। যদি তার ক্ষমতা তার জনগণের পছন্দ না হয়, জনগণের ভালো না লাগে, সেটা মেনে নিবেন কি নিবেন না সেটা তাদের রাষ্ট্রীয় ব্যাপার। জনগণের মনের দাবি এবং জনগণের জীবন জানমাল শান্তির দাবি, সেই দাবিটা যেহেতু আমাদের যে মা বোনরা নেমেছে এবং আপামর মানুষ রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে, ন্যায্য ন্যায়ের দাবি এবং শান্তির দাবিটা আমি কামনা করছি এবং সেই দাবি যেন রাষ্ট্র সঠিকভাবে মেনে নিয়ে সর্বাত্মক সহযোগিতা জনগণকে করে, ছাত্রদেরকে করে, সেই কামনা করছি আমি। আসলে বিষয়টা হচ্ছে যে পুরো নেশন সিস্টেমের বিপক্ষে আসলে কথা বলছে, মানে এই সিস্টেম পাল্টাতে হবে। আমাদের যে কিছু মানে সিস্টেমের কিছু ঝামেলা আছে, কিছু ঘাটতি আছে, এই যে কথা বলার স্বাধীনতা, এই যে দুর্নীতি, নানা রকমের নানাবিধ যেই ঝামেলাগুলো, আসলে এই সিস্টেমের বিপক্ষেই কথা বলা বা সিস্টেমটাকে পরিবর্তন করবার জন্য দাবি দাওয়া পেশ করা। কিন্তু যখন যারা এই সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করেন তারা যখন এটা পাল্টাতে চান না, তারা যখন ওই অবস্থায় নিজেদেরকে রাখতে চান, তখন আসলে গণমানুষ বলতে বাধ্য হয় যে আপনাদেরকেই তাহলে আমাদের দরকার নাই, যেহেতু আমাদের দাবিগুলো আপনারা মানছেন না। আসলে সব কিছুর সমাধান এই যে মানুষ যা বলছে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে আমার একটাই, মানে আমি জানি যে সমাধান একটা আছে, এবং সেই সমাধানটা হচ্ছে যে আমাদের পালসটা বুঝতে হবে। এই যে মানুষ কি বলতে চায়, মানুষ যে সিস্টেম পরিবর্তনটা চায়, মানুষ আজকে যেভাবে জেগে উঠেছে যে তাদের এই যে দুর্নীতি, এই যে শত শত কোটি টাকার দুর্নীতি, মানুষ চলে যাচ্ছে, তারপরে কথা বলা যাচ্ছে না, ছাত্ররা আন্দোলন করছে এবং সেই ছাত্রদেরকে নানা রকমের ট্যাগ দিয়ে তাদেরকে আবার গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে নানা রকমের জুলুম করা হচ্ছে, এটা বন্ধ হতে হবে। আচ্ছা, এই আন্দোলনে আমরা মাঠে কাজ করে যেটি দেখেছি যে এই আন্দোলন এখন অভিভাবকরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা এই আন্দোলনে শরিক হচ্ছে, তো এটিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি নিজেও তো একজন অভিভাবক। হ্যাঁ, আসলে ওই যে যেটা বললাম যে এখন এই আন্দোলনটা কিন্তু আর একটা জায়গায় নেই। মানুষের ভেতরে যে বিভিন্ন রকমের দাবি দেওয়া, বলতে না পারার যে কষ্টগুলো, কারণ দিন শেষে তো আমাদেরকে সরকারের কাছেই বা যারা ক্ষমতায় থাকেন, যারা কন্ট্রোল করেন, পাওয়ারটাকে কন্ট্রোল করেন, সিস্টেমটাকে যারা কন্ট্রোল করেন, তাদের কাছেই তো দিন শেষে আমাদের দাবি দেওয়া থাকে। তো সেই তাদের কাছেই আসলে এখন গণমানুষের দাবি। এই দাবির পরিপ্রেক্ষিতে যদি এই সিস্টেমের পরিবর্তনটা হয়, শেষ পর্যন্ত যদি একটা আমূল পরিবর্তন আসে, যারা ক্ষমতায় থাকবেন, যারা দেশ পরিচালনা করবেন, আসলে দিন শেষে রাজনীতিবিদরাই তো দেশ পরিচালনা করবেন, তারা যেন, রাজনীতিবিদরা বা ক্ষমতায় যারা থাকবেন, তারা যেন জনগণকে দাস মনে না করেন, জনগণকে যেন চাকর বাকর মনে না করেন।
জনগণকে যেন সম্মানটা দেন, এই সম্মানটুকু পেলেই সব কিছুর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। I came here to definitely support the movement because ইদানিং last few days যে দেখেছেন যে অনেক স্টুডেন্টরা মারা গেছে because we raised our voice, we want justice for those who died. Now we want to make sure that at least something happens আমাদের এই মুভমেন্টে, because we have been seeing যে স্টুডেন্টদের মারতেছে because of what? Because আমরা ভয়েস রেজ করছি. So I think it's very unfair that the government is like pushing us back rather than helping us, বলবো এটা আমি। আচ্ছা, ব্র্যাক ইউনিভার্সিটির কিন্তু একজন সম্মানিত শিক্ষক আসিফ মাহতাবকে গ্রেপ্তার করা হয়েছে, তো এটিকে আপনারা কিভাবে দেখছেন? এটা আসিফ স্যারকে তো he definitely helped us, so he raised our voice and he got arrested. Now it's in a way it's very sad যে even আমাদের ফ্যাকাল্টিরাও যেমন when they raise voices they even get arrested, so it's pretty sad বলবো আমি, in a way it is sad. আমি যখন ওই গল্পগুলো পড়ছি, মানে ওই জিনিসগুলো যখন আমার সামনে আসছে যে একটা 3-4 বছরের বাচ্চা তার বাবার বুকে গুলি খাইছে, ওইটা পড়ার পরে না আসলে আমি ওইটা থেকে আসলে আমি আমার বাচ্চাকে আলাদা করতে পারি নাই। আর আমরা মনে করি যে আসলে যদি এই অবস্থায় আমাদের সবার আসা উচিত, সবারই আন্দোলনে পার্টিসিপেট করা উচিত, কারণ মানে একটা স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থায় কখনোই আসলে মানুষের জন্য ভালো কিছু হইতে পারে না। আমার বাচ্চার ফিউচারের জন্যই আমি আসলে ওর এখানে নিয়ে আসছি, যাতে ও মানে দেখে শিখে যে কিভাবে অধিকারটা আদায় করতে হয়। আচ্ছা, শিক্ষার্থীদের আন্দোলনে ছিল 9 দফা, সেইটিকে এখন বাদ দিয়ে সবাই 1 দফাতে গিয়ে পৌঁছেছে। এই সরকারের তারা পদত্যাগ চাচ্ছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, 9 দফা, প্রথম কথা 9 দফা মেনে নিলে কিন্তু 1 দফা আসতো না। 9 দফা কিন্তু মানা হয় নাই। আর 9 দফা না মেনে উল্টা মানুষকে গ্রেফতার করে হত্যা করে, কালকেও অনেকগুলো মানুষ মারা গেছে, অনেকগুলো লাশ পড়ছে, হত্যা করে মানুষের ওপর টর্চার করে জিনিসটাকে আসলে সরকারই 9 দফাকে 1 দফা বানিয়েছে। কারণ সরকার যদি 9 দফা মেনে নিত, 9 দফা কিন্তু খুব বেশি কঠিন কিছু ছিল না। আমরা বাইরের রাষ্ট্রগুলোতে এগুলো অহরহ দেখি যে কোনো একটা মিসআপ হইলে একজন মন্ত্রী পদত্যাগ করতেছে, বাট ইনারা সিট আটকায় রেখে পড়ে আছেন এবং ইনারা আসলে কোনো কিছুই চেঞ্জ করতে চান না। সো আসলে 9 দফা মানুষ আসলে বুঝে গেছে যে আসলে এরা 9 দফার 1 দফাও পূরণ করবে না। এই কারণে এখন আর মানুষের কাছে আসলে আর আলটিমেটলি কোনো উপায় নাই। সাহসটা, ছেলের নাম সাহস, আমার হাজব্যান্ড অলরেডি বলেছে, কিন্তু ছেলের নাম সাহস হওয়া সত্ত্বেও পুরাটা সময় এই যে 2 সপ্তাহ ধরে যেই অবস্থা চলছে তাতে আসলে প্রচণ্ড ভীত ছিলাম এবং প্রচণ্ড লজ্জা লেগেছে। এই কারণে যে বাচ্চার নাম আমরা সাহস রাখতে পেরেছি, কিন্তু নিজেরা সাহস করে কখনো সত্য কথা বলতে পারিনি। আমাদের আগের যে জেনারেশন, আমাদের বাবা মায়েদের সবসময় হোল্ড ব্যাক করেছে, আমাদেরকে বলেছে নিজের কথা বলো না, সত্যি কথা বলো না, ঘরে থাকো, নিজেরটা বুঝো, দেশ ছেড়ে দাও। আমরা তো দেশ ছাড়তে পারিনি, আমরা তো সবাই দেশ ছাড়তে পারি না, আমাদের সবার সেই সুযোগও হয় না। নিজের সন্তান যেহেতু এই দুনিয়াতে আমরা এনেছি, এই দেশেই এনেছি, সেহেতু এই সন্তানটার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ আমরা চাই, এই দেশেই থাকতে চাই। বাবেলা